নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে খেসারি কলাই শাক ভাজি। সেজন্য আমি প্রথমে কলাই শাকটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটা আমি একটা ডালার সাহায্যে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর জলটা যখন ঝরে গেছে তখন আমি একদম এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এটা কুচি কুচি করে কেটে নেওয়ার। যত কুচি হবে তত খেতে ভালো হবে। তো এখন আমি এটা কিভাবে ভাজি করি আপনারা দেখেন। কলই শাকটা ভাজি করার জন্য আমি প্রথমে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি তেল দিব না, তেল ছাড়া শুধু এমনি প্রথমে একটু ভাপিয়ে নিব। প্রথমে যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিতেছি। একেবারে প্লেট সহই ঢেলে দিয়ে দিই। এখন এই শাকের উপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। শাকের মধ্যে লবণ বেশি হলে ভালো লাগে না খেতে, সেজন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। বন্ধুরা, এই তো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি তো শাকটা বসিয়ে দিয়েছি আর এখানে 4 চাক আদা নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকের মধ্যে এই আদাটাও আমি ছেঁচে দিয়ে দিব। শাকটা আমার হতে থাক, তত সময়ে আমি আদাটা ছেঁচে নিয়ে আসি। এই যে বন্ধুরা, আমি আদাটা ছেঁচে নিয়ে এসেছি। এখন আমার শাকের জলটা প্রায় শুকিয়ে গেছে। আমার নিচে কিন্তু শাকটা লাগেনি, সেজন্য আমার শাকটা নামানোর কোনো দরকার নেই। আমি এখন এর উপরে দিয়ে দিব তেল। পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। এখন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো বন্ধুরা, আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা। আগে থেকে যে আদাটা ছেঁচে নিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম। এই যে আমার শাক ভাজি রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই শাকটা বেশি ভাজতে হয় না, তাহলে শাকের যে কালার আছে সে কালারটা নষ্ট হয়ে যায় এবং টেস্টটাও কমে যায়। আমি আদা দেওয়ার পর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এটা নামিয়ে নিয়েছি। আমার এই শাক রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে সবাই জানাবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।